একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা সবাই জানেন যে গতকাল একাদশ দ্বাদশের যে চলতি নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষার ফলাফল এসএসসি প্রকাশ করেছে এবং তার সাথে সাথে যে মডেল অ্যান্সার কি, সেই মডেল অ্যান্সার কিও তারা প্রকাশ করেছে। কিন্তু সমস্যাটা হলো এই যে গতকাল এই ফলাফল প্রকাশের পরেই কিন্তু এসএসসির যে নতুন ওয়েবসাইট, সেই নতুন ওয়েবসাইটটি কিন্তু সেটা সম্পূর্ণ বসে গিয়েছে, অর্থাৎ সেই ওয়েবসাইটটি কিছুতেই আর খোলা যাচ্ছে না। খুব অল্প সংখ্যক চাকরি প্রার্থী রয়েছেন যারা গতকাল তাদের রেজাল্ট দেখতে পেয়েছেন। সারা রাত ধরে সবাই চেষ্টা করেছেন যে ওয়েবসাইটে গিয়ে তাদের নিজেদের রেজাল্ট দেখার জন্য, কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু তারা রেজাল্ট দেখতে পাননি, কারণ ওয়েবসাইট খুলছেই না। এই সমস্যা এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। খুব অল্প সময়ের জন্য হয়তো ওয়েবসাইটটাকে ওপেন করা যাচ্ছে, তারপরেই আবার ওয়েবসাইটটা সম্পূর্ণ বসে যাচ্ছে। তো এসএসসির তরফ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে সেটা হলো এই যে লক্ষাধিক মানুষ একই সাথে ওই ওয়েবসাইটটা খোলার চেষ্টা করছে বলেই এই ধরনের সমস্যা হচ্ছে। তবে এসএসসি কর্তৃপক্ষ এর বিকল্প একটি ব্যবস্থাও কিন্তু বার করেছে। যারা এখনো পর্যন্ত ওয়েবসাইট থেকে নিজেদের পরীক্ষার ফলাফল দেখতে পারেনি তাদের জন্য একটি নতুন ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং এটি হলো wbsschelpdesk.com। আপনারা স্ক্রিনেতে সেই ওয়েবসাইটটির নাম দেখতে পাচ্ছেন। তবু আরেকবার বলে দিই, wbsschelpdesk.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পরীক্ষার যে ফলাফল, সেই পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো এই যে আগামী 17 তারিখ থেকে এসএসসি জানিয়েছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নথি যাচাই হবে, তারপরেই প্রকাশিত হবে হলো ইন্টারভিউয়ের তালিকা। পাশাপাশি কমিশন এটাও জানিয়েছে যে নবম দশম শ্রেণীর যে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছিল তার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে। তবে এর মধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন আইনি জটিলতা দেখা দিয়েছে। গতকাল আমি জানিয়েছিলাম, তো কলকাতা হাইকোর্টে একাধিক চাকরি প্রার্থী তারা প্রশ্ন তুলেছেন যে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর দেওয়ার কথা এসএসসি ঘোষণা করেছে, সেই 10 নম্বর দেওয়াটা কতটা যুক্তিযুক্ত। কারণ মামলাকারীদের অধিকাংশেরই দাবি 2016 সালের যে দুর্নীতিগ্রস্ত নিয়োগপ্রাপ্তদের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তাহলে যে চাকরি পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল, সেক্ষেত্রে তো তাদের ফ্রেশার্সদের মতো করেই নতুন করে আবার রিক্রুটমেন্ট প্রসেসে অন্তর্ভুক্ত হওয়ার কথা। তো যাই হোক না কেন, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে 18 নম্বর কোর্টরুমে এই মামলাগুলির সমস্ত শুনানি চলছে এবং বিচারপতি গতকাল তার রায় কিন্তু জানিয়েছেন নবম দশম এবং একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে এই মামলার ফলাফলের ওপর। আগামী বুধবার দিন এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে, তারপরেই বোঝা যাবে যে এসএসসির চলতি নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ গতি প্রকৃতি কি হতে চলেছে। তবে তার আগে আপনারা যারা এখনো পর্যন্ত নিজেদের রিটিন পরীক্ষার নাম্বার দেখতে পারেননি তারা অবশ্যই wbsschelpdesk.com এ গিয়ে আপনাদের নাম্বারটা দেখে নিন।